বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে সারাপুল নির্মাণ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হলো আজ। ভারতবর্ষে 18তম সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। সেই অনুযায়ী আগামী 20শে মে বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্বাচন। শাসক দলের সাথে সাথে বিজেপি, বাম কংগ্রেস জোট, সাথে সাথে আইএসএফ ও এসইউসিআইসি তারা তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে ইতিমধ্যেই নির্বাচনী ময়দানে নেমে পড়েছে। চারিদিকে সাজ রব। নির্বাচনী কেন্দ্রকে সামনে নিয়ে আজ বৃহস্পতিবার সকালে এমনই একটি নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হলো সারাপুল নির্মাণ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বরূপনগর উত্তর ব্লক সাংগঠনিক কার্যালয়ে। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল ওহাব মণ্ডল, আবুল কালাম আজাদ, দুলাল চন্দ্র ভট্টাচার্য, শেখর দাস মানা, গোবিন্দ মণ্ডল সহ একাধিক নেতৃত্ব। এই সময় নেতৃত্ব দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে মূল্যবান বক্তব্য পেশ করেন। কি বললেন আব্দুল ওহাব মণ্ডল শোনাবো আপনাদের। যেমন আপনাদের এই পঞ্চায়েতে বলে আপনাদের ভিতরে 7,000-এর উপরে 7,000-এর উপরে আপনাদের এখান থেকে 10 মাস আগে পঞ্চায়েত হয়েছে, তাতে লিড আছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, যেমন এবার আপনারা সবাই জানেন যে আপনারা যারা খবর শুনছেন, ভারতবর্ষ থেকে কিন্তু মোদী বিদায় হচ্ছে, ভারতবর্ষ থেকে কিন্তু বিজেপি বিদায় হচ্ছে, এবার কিন্তু জোট কিন্তু ক্ষমতা যাচ্ছে। তাহলে থেকে আমরা বাস করি বনগাঁ লোকসভা কেন্দ্রে। বনগাঁ লোকসভা কেন্দ্রের ভিতরে সবচেয়ে ভালো কিন্তু স্বরূপনগর বিধানসভা কেন্দ্র। স্বরূপনগর বিধানসভা কেন্দ্রে যদি দেখা যায় এখান থেকে আমরা একটা ব্যাপক হারে লিড দিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রার্থী কিন্তু তৈরি হবে। আজকে সমস্ত ভারতবর্ষ থেকে বেশি গেল বাংলায় খুব জোরে জোরে আপনারা সবাই জানেন, প্রথম যখন ভোট ছিল, ভোটের দিনক্ষণ ঠিক হয়েছিল, তখন কিন্তু বিভিন্ন মিডিয়া কিন্তু দেখাচ্ছিল 28 থেকে 25 এরকম। এখন বন্ধুবন্ধু কিন্তু চলে এসেছে কিন্তু 8-9 চলে এসেছে। আজকে সমস্ত ভারতবর্ষ থেকে বিদায় হবে, বাংলা থেকেও বিদায় হচ্ছে। যদি এই বনগাঁ লোকসভা কেন্দ্রে যদি যদি যেতে, তাহলে সে যদি কোনো কাজ না করে, তাও তার বছরে কিন্তু 25 কোটি টাকা আছে। 25 কোটি টাকা হলে আমরা কিন্তু তার ভাগের ভাগ সামনে স্বরূপনগর ব্লক কিন্তু আমরা 3.5 কোটি টাকা পাই। যেমন বিগত দিন কিন্তু আমাদের এমপি থাকার জন্য আমরা কিন্তু 3.5 কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছি। তাই আপনাদের কাছে অনুরোধ করবো যে আমাদের প্রার্থী যে কিন্তু ডাইরেক্ট নামেই কিন্তু কাছে কথা বলে নেই,